আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে সুবন্দি থেকে দফাদার ব্রিজ পর্যন্ত। তো এই যে ভিডিওটা করতেছি, এই ভিডিওর ক্লিপটা হচ্ছে সুবন্দি থেকে 2 কিলোমিটার, মানে আমাদের বাড়ির সামনে। সো এখানে দেখতেছেন যে পোলাপান কিন্তু বীজ নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই বীজগুলা এখানে রোপণ করবে রাস্তার মাঝে। এখন এই রোপণ করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে এই বীজ রোপণের ভিডিওটা প্রশাসনের চোখে পড়ে। আর প্রশাসনের চোখে পড়লে আমাদের এই রাস্তাটা একটু হলেও হয়তো বা উন্নতির দিকে যাইলেও যাইতে পারে। এই রাস্তার আশেপাশে যারা আছে, ধরুন যে আমি আছি, সো আমি বা আপনি যদি নিজ সচকে আইয়া দেখেন যে এই রাস্তার অবস্থাটা কিরকম। ধরুন আমি এখন অসুস্থ হয়ে পড়ছি, আমাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটাই কিন্তু আমাদের একমাত্র ব্যবস্থা। সো এই রাস্তাটায় যদি কাদা থাকে, আমরা যদি যাইতে না পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। যেমন আমি কিন্তু মারাও যাইতে পারি যদি সময় মতো আমাকে হসপিটালে নিতে না পারে। আমি আমার জন্মের পর থেকেই শুনতেছি এই রাস্তাটা উন্নতি হবে, মানে পাকা হইবে, কিন্তু 3 থেকে 5 বছর আগে এই রাস্তাটা একবার রিপেয়ার হয়েছে। রিপেয়ার বলতে আগেও কাঁচা রাস্তা ছিল, ওই কাঁচা রাস্তাটাই একটু উঁচু করছে, কিন্তু তাতে আমাদের কোনো বেনিফিট হয় নাই। আমাদের বেনিফিট তখনই হবে যদি এই রাস্তাটা পাকা করা হয়। এই রাস্তাটা যদি পাকা হয়, সেক্ষেত্রে আমাদের মানে এই রাস্তার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের 80% যাতায়াত ব্যবস্থার যে কষ্ট, 80% এই কষ্টটা দূর হয়ে যাবে, যাতে জনসাধারণের প্লাস হচ্ছে প্রশাসনের জন্য চোখে পড়ে। এজন্যই মূলত এই ভিডিওটা করা। এই ভিডিওটা যাদের সামনে পড়বে তারা প্রত্যেকে শেয়ার করে দিবেন, কারণ এই আপনার একটা শেয়ারের কারণে হয়তো বা এই ভিডিওটা ভালো একটা পর্যায়ে যাইতে পারে। আর ভালো একটা পর্যায়ে গেলে হয়তো বা এই ভিডিওটার কারণে আমাদের রাস্তাটা পাকা হইলেও হইতে পারে। সবশেষে একটাই অনুরোধ, ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে আমাদের জন্য ভালো কিছু হতে পারে।